ইসলাম একমাত্র দিন, কিন্তু ইসলামকে দিন হিসেবে পাওয়ার জন্যে, প্রতিষ্ঠার জন্যে, মানার জন্যে, সবার কাছে প্রাণের স্পন্দন হিসেবে নিজেরা কাকতারুয়া না হয়ে সত্যিকারের দেহে, সত্যিকারের প্রাণ সহ উভয় জগতে সুখী সমৃদ্ধ হাসানায় পরিপূর্ণ জীবন পাওয়ার জন্যে মাত্র 5টি কথা আমি বলবো। কয়টি কথা? শুনবেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ, প্রচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝার, মানার, অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্দেগান, 1 নাম্বার, ইসলাম যে দিন আল ইসলাম, এটা বলতে কোনো অত্যুক্তি নাই যে আজ পৃথিবীতে ইসলামের শত্রু অগণিত, অসংখ্য, ডানে বামে, সামনে পিছনে, চতুর্দিকে। শুধু তাই না, এই পৃথিবীতে ইসলামেরই শত্রু সব একত্রিত। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। শুধু তাই না, ইসলাম যাতে দিন হিসেবে প্রতিষ্ঠিত না হতে পারে, এই জন্যও ইসলামের শত্রুরা 5টি জিনিস করে। ওরা করে ইসলামকে দিন হিসেবে প্রতিষ্ঠা যাতে না হয়, শত্রুরা যাতে ইসলামকে কলঙ্কিত না করতে পারে, বরং ইসলাম দিন, মরলে পরেও মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ইসলামকে দিন হিসেবেই বলতে হবে, আর না হয় মুক্তি পাওয়া যাবে না। বন্ধুগণ, আজকের পৃথিবীর ইসলামের শত্রুরা মুসলমানদেরকে, ইসলামকে, দ্বীনকে ধ্বংস করার জন্যও এই 5টি অস্ত্র ব্যবহার করে। তারা করে নেগেটিভ, আমরা করব পজিটিভ। রাজি আছেন? 1 নাম্বার, ইসলাম দিন, আর দিন হওয়ার কারণে ইসলাম আমাদেরকে কিছু আখলাক শিখায়, চরিত্র শিখায়। আমি কি বুঝাতে পেরেছি? ইসলাম তার প্রত্যেকটি ধারক বাহককে কিছু আখলাক, কিছু চরিত্র, কিছু বৈশিষ্ট্য বাধ্যতামূলক গ্রহণ করতে শিখায়। আর এই আখলাক, এই চরিত্র ইসলামের প্রথম সৌন্দর্য। কারণ শাহজালাল, শাহপরাণ তথা পৃথিবীর দিক দিগন্তে ইসলাম তরবারি দিয়ে প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয়েছে চরিত্র আর আখলাক দিয়ে। ঠিক না বেঠিক? বন্দেগান, আমাদের পার্শ্ববর্তী বিশাল একটা দেশ, ইতিহাস বলে এই দক্ষিণ এশিয়ায় প্রায় 700 বছর মুসলমান রাজত্ব করেছে। ঠিক না বেঠিক? যদি তরবারির আঘাত দিয়ে, লাঠির শাসন দিয়ে, আয়না ঘর দিয়ে, আর বিচারের নামে জুডিশিয়াল কিলিং দিয়ে শাসন চলতো, তাহলে ভারতবর্ষে অন্য কোন ধর্মের অস্তিত্ব থাকতো? ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখতে পাই মুসলমান প্রয়োজনে শাসন করেছে বটে, কারণ দুষ্টকে দমন করতে হয় না। তবে ইসলাম ভালোবাসা দেয়, সৌহার্দ্য দেয়, সম্প্রীতি দেয়। এই জন্যে ইসলাম
আমরা আমাদের যে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার হাবিবকে যখন পরিচয় করালেন, রব্বুল আলামিন তার হাবিবকে পুলিশ বলে পরিচয় করার নাই। বুঝছেন তো? কারণ বিগত 15-16 বছরে বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে পুলিশ কত প্রকার, কি কি। যদিও পুলিশে ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে, আছে না নাই? যারা ভালো পুলিশ, আমরা তাদের সম্মান করি, মর্যাদা দেই। আর যারা গৌর গোবিন্দর উত্তরসূরি, ওরা অলরেডি কি হয়েছে? আমি বলি নাই, বলেন তো কি হয়েছে? আর যাতে ফিরে না আসতে বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবকে পরিচয় করাতে গিয়ে স্পষ্ট করে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আমি আপনাকে লাঠি দিয়ে শাসন করে পুলিশ হিসেবে পাঠাই নাই। রব্বুল আলামিন তার হাবিবকে পরিচয় করাতে গিয়ে ডাইরেক্ট বললেন, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবারও পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনাকে পাঠিয়েছি কেবল একটাই পরিচয়, আপনি সবার জন্য দয়া, সবার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে নবী নিজে রহমত, ওই নবীর আনা দিন, দিনটাও রহমত, ঠিক না বেঠিক? তাই ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ভালোবাসা, ইসলাম মানে সম্প্রীতি, ইসলাম মানে সবাইকে আগলে ধরা। কিভাবে দেখুন ইসলাম শিখালো, সাক্ষাৎ হলেই বলো আসসালামু, জুড়ে বলেন আসসালামু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যালেঞ্জ, একটাই চ্যালেঞ্জ ওপেন। পৃথিবীতে যত ধর্ম, যত মত, যত পথ, ইসলাম সাক্ষাতে অভিবাদন হিসেবে বলেছে, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল নাজিল। উত্তরে বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং বরকত নাজিল। আর কোথাও পাবেন এটা? কোথাও পাবেন? বন্ধুগণ, তাই ইসলামের আখলাক শান্তি, ইসলামের আখলাক ভালোবাসা, ইসলামের আখলাক আপন করে নেয়া। কি করে নেয়া? কি করে নেয়া? দেখুন, আজ অনেক মুসলমান নিজেদেরকে এক্সক্লুসিভ মনে করে, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম। আল্লাহর কসম, সে ইসলামকে দিন হিসেবে বুঝে নাই, ইসলামকে দিন হিসেবে বুঝে নাই। যে ইসলামকে দিন হিসেবে বুঝেছে সে হয় ইনক্লুসিভ, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ না। ইংরেজি শব্দটা বললাম কারণ অনেক শিক্ষিত স্বজনরা আছেন, ইসলাম কাউকে বাদ দিয়ে খালি আমি আমি না। ইসলাম বলে সবাইকে শান্তির কথা শোনাও, সবাইকে শান্তির দিকে ডাকো, সবাইকে ভালোবাসার চাদরে
আবৃত করো। রাজি আছেন? করবেন নাকি খালি শত্রু খুঁজবেন? খালি শত্রু খুঁজবেন? কি খুঁজবেন? বন্ধু। কি খুঁজবেন? বলেন কি খুঁজবেন? বন্ধু খুঁজবো। ইসলাম আমাদেরকে এক পরিবারে একত্রিত করে, শুধু তাই না, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর তাবৎ ঈমানদার কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটা শরীর, ওয়ান বডি, জাসাদুন ওয়াহিদ। এই পৃথিবীর প্রত্যেকটি ঈমানদার এক দেহের মতো, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আজ ইসলামকে দ্বীন হিসেবে প্রতিষ্ঠা যদি করতে চাই, পেতে যদি চাই, বুঝতে যদি চাই, তাহলে সবাইকে ভালোবাসার চাদরে আগলে নিতে হবে। দলাদলি করলে আর যাই হোক, ইসলামকে দ্বীন হিসেবে বুঝার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যারা ঈমান আনে নাই অন্য ধর্মের, তাদেরকেও নিজের কাছে, নিজের দলে, নিজের ভালোবাসার চাদরে আগলে নিয়েছেন। ইতিহাস পড়ে দেখুন, মক্কার 13টি বছর জুলুম আর নির্যাতন সহ্য করে বিশ্বনবী মক্কা থেকে যখন হিজরত করতে চাইলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে হিজরত করবেন, কিন্তু পথ প্রদর্শক হিসেবে, রাস্তা দেখাবে, এই জন্যে একজন বিধর্মীকে ভাড়া করেছিলেন। ইতিহাস জানেন? অন্য ধর্মের বলেই শত্রু খুঁজবেন না। নাম পড়ে দেখুন, আব্দুল্লাহ বিন উরাইকাত। সে মুসলিম না, ইসলাম কবুল করে নাই। আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুনে হিজরত করছেন, কত গোপন জিনিস, কিন্তু একজন ভাড়া করলেন অন্য ধর্মের। নাম কি? নাম কি? আমি বললাম আব্দুল্লাহ বিন উরাইকাত। নাম কি? আব্দুল্লাহ বিন। শুধু তাই না, মদিনায় গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দিন দিয়ে রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করলেন বটে, কিন্তু ওই সমাজে অন্য ধর্মের মানুষরাও ছিল না। ইতিহাস পড়ে দেখুন। কারণ আমি যখন পিস টিভি বাংলায় সিরাতুন নবীর উপরে বক্তৃতা করব, আমাকে ডক্টর জাকির ভাই বলল, নাম দিয়ে 40টা সিরাতের বই তুমি পড়ো, তারপরে বক্তৃতা করতে হবে। আমি 40টা সিরাতের বই পড়েছি, পরে পিস টিভি বাংলায় সিরাতুন নবীর উপর বক্তৃতা করেছি। আপনারা পড়ে দেখুন, অন্তত একটা সিরাতুন নবী আর রাহিকুল মাখতুম পড়ুন। পড়বেন ইনশাআল্লাহ। প্রথম একটা বইয়ের নাম বলেছি, সৈয়দ আবুল হাসান আলী নদভীর বই, মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো, বাংলায় আছে। আবু সাইদ উমর আলী ইসলামিক ফাউন্ডেশনের প্রাক্তন পরিচালক বেঁচে নাই, তার অনুবাদটা পড়বেন। আরেকটা বইয়ের নাম বললাম আর রাহিকুল মাখতুম, এই বইটাও পড়বেন। দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি মাইনরিটির প্রতিনিধি ছিলেন। মদিনায় মুহাজির আনসার মিলে মাত্র 10,000, মুহাজির আনসার মিলে মাত্র, আর ইহুদিরা পত্তলিকরা সবাই মিলে ছিল 40,000। সর্বমোট ইয়াসরিবের মানুষের সংখ্যা ছিল 50,000। বিশ্বনবী মাত্র 10,000-এর প্রতিনিধি ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। খালি অনৈক্য ইসলামের প্রথম আখলাক। ইসলাম দিন, আর দিন মানেই সবাইকে নিয়ে ভালোবাসার চাদরে আবৃত করা। হ্যাঁ, ইসলাম এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে, শাহজালালরা এইভাবেই করেছে। যদিও ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 17 জন ঘুরসওয়ার নিয়ে এসেছিলেন বটে, লক্ষণ পালিয়েছিল, কিন্তু তরবারি দিয়ে এই ভূখণ্ডের মানুষদেরকে মুসলমান বানায় নাই। আখলাক দিয়ে, ভালোবাসা দিয়ে, সত্যবাদিতা দিয়ে, আমানতদারিতা দিয়ে, দিনদারি দিয়ে মানুষকে ইসলামের দিকে। আপনারা রাজি আছেন? ইসলামের আখলাক, ইসলামের এই চরিত্র কে কে গ্রহণ করবেন? এই বিশাল মাঠ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এই বাংলাদেশের উলামা হযরতদেরকে হাতে পায়ে হাত দিয়ে বলবো, উলামারা দয়া করে দলবাজি করবেন না। শুনুন, আঞ্জুমানে খিদমতে কোরআনের মকবুল সংগঠনের মকবুল মুফাসসির, আল্লাহ যাকে শহীদ বলে কবুল করেছেন, আমাদের সনদ দিলাওয়ার হুসাইন, আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়াজআলিল জান্নাত মাসওয়া। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার প্রিয়তমা স্ত্রী আমাদের খালাম্মা বেঁচে আছেন, আমাদের ভাই বোনেরা ভাই বেঁচে আছে, তার উত্তরাধিকারীরা যারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। এই কোরআনের পাখির একটা ওয়াজ বলি, আমি ছোট থাকতে শুনেছি। তিনি বলেছিলেন, আলেম ওলামারা দলবাজি করো না, সুন্নত আর নফল নিয়ে দলাদলি করো না, ঐক্য করো, নাইলে খবর আছে। তিনি বলেছিলেন, আফগানি বাংলাদেশে আসছে, আফগানি তো আফগানিস্তানে তো জাম গাছ আর জাম নাই, তো আফগানি আয়সা দেখে বাংলাদেশি ছেলে জাম গাছে জাম খাইতেছে। কি খাইতেছে? জাম খাইতেছে। তো বাঙালি ছেলে পাকা পাকা টসটসে কালো কালো জাম খায়, তো আফগানি গাছে উঠছে, লালও খায়, ওই আধা পাকা খায়, কাঁচাও খায়। তো পাকাটা খাইলে মজা লাগে, কাঁচা খাইলে, আধা পাকা খাইলে তো আর মজা। তো আফগানি বাঙালিরে জিজ্ঞেস করে, কোনটা খাইলে স্বাদ? তো বাঙালি ছেলে বলল, যেটা কালো ওইটা খাও, তাইলে মজা লাগে। তো কোরআনের পাখি বলছিলেন, আফগানি জাম গাছে উঠে জাম খাচ্ছে, তো কালো জামের উপরে বসেছে কালো কি ভ্রমর, কালো ভ্রমর বসে, মোটা মোটা আঙ্গুলের মর দেহের আফগানি কালো জাম ধরছে, এর ভিতরে কালো ভ্রমরও পড়েছে। তো কালো ভ্রমর আফগানির আঙ্গুলের চিপায় ঢুকে ভূ ভা আওয়াজ করছে। কাবুলি বলছে, ভূ করো ভা করো ছুরেখানি, ভূ করো ভা করো ছেড়ে দিব, কালে কালে जितने पाएंगे सब कुछ भी खा लेंगे, যা পাবো কালো সবই।
বাংলাদেশে হয়েছে না? যারা সারা জীবন ওই পালান্নাদের তলপি বহন করেছেন, আমি আর বলবো না, হয়তো ভালোর নিয়তেই করেছেন, কিন্তু তাদেরকেও সাইজ করেছে না করে নাই? করেছে না করে নাই? তাই আর বিচ্ছিন্নতার সময় নাই, ঐক্যের সময়। রাজি আছেন? রাজি আছেন? দুইটা হাত এইভাবে দেখে বলেন, এবার ঐক্যের সময়, এবার ইত্তেহাদের সময়। আমরা উম্মত ওয়াহিদা, উম্মত ওয়াহিদা, উম্মত ওয়াহিদা, এক উম্মত। আমরা সবাই এক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ, দুই নাম্বার, এই ঐক্য যদি অটুট রাখতে হয়, দিন হিসেবে ইসলামকে যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলতে চান, তাহলে দুই নাম্বার, নিজেদের অর্থের ভিতরে, নিজেদের টাকা পয়সা ব্যবস্থাপনায় আল্লাহর দেওয়া, ইসলামের দেওয়া বিধান কায়েম করতে হবে। কারণ হলো, অর্থ আর সম্পদ, টাকার পয়সা, সম্পদ মালিককে, জোরে বলেন কে? বিশ্বনবী অগ্রিম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন করবেন রব্বুল আলামিন, একটিরও জবাব না দিয়ে এক কদম আগানো আর পিছানো যাবে না। কয়টা প্রশ্ন? 5টি প্রশ্ন। 1 নাম্বার, জীবন কিভাবে কাটিয়েছ? 2 নাম্বার, যৌবন কিভাবে কাটিয়েছ? 3 নাম্বার, একটা স্বতন্ত্র প্রশ্ন, কিভাবে সম্পদ উপার্জন করেছ? 4র্থ স্বতন্ত্র প্রশ্ন, কোথায়, কেন, কিভাবে সম্পদ ব্যয় করেছ? 5ম, কি শিখেছ, কতটুকু আমল করেছ? বন্ধুগণ, ঐক্য কখনো থাকবে না, ঐক্য হবেও না। আখলাক, ইসলামের দ্বীনের আখলাক পরিপূর্ণরূপে প্রকাশ পাবে না যদি না অর্থ ব্যবস্থাপনায় ইসলাম প্রতিষ্ঠা না হয়। বন্ধুগণ, আপনারা ভুলবেন না, পিছনের দিনগুলোতে ইসলামী অর্থ ব্যবস্থাকে টার্গেট করে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে রক্ষা করেছেন কে? কে করেছেন? জেনে রাখবেন, এই পৃথিবীতে যে কোনো আদর্শ, যে কোনো মতবাদ বিজয়ী হওয়ার পূর্ব শর্ত তার আর্থিক সলিউশন, ইকোনমিক্যাল সলিউশন। যে মতবাদ দিতে পারে সে কায়েম হয়, আর নাইলে টিকতে। বন্ধুগণ, এই পৃথিবীতে অর্থ ব্যবস্থায় ইসলাম দ্বীন হিসেবে যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে দ্বীনের পূর্ণাঙ্গতা প্রকাশ হবে না, না, না। তাই এই বিশাল জনসমুদ্রকে শপথ নিতে হবে, অর্থ ব্যবস্থাপনায় ইসলামকে প্রতিষ্ঠিত করবেন না? করবেন না? করতে চান না? জেনে রাখবেন, যদি কেউ অর্থ ব্যবস্থাপনায় ইসলাম প্রতিষ্ঠা না চায়, সে মুসলিম থাকতে পারে? কারণ অর্থ ব্যবস্থা ইসলাম না থাকলে হবে পুঁজিবাদ, না হয় সমাজতান্ত্রিকতা। পৃথিবী দেখেছে, পুঁজিবাদ মানুষকে মুক্তি দিতে পারেনি, সমাজতন্ত্র নিজের জন্মভূমিতেই কি হয়েছে? ধ্বংস হয়ে গিয়েছে। বন্ধুগণ,
আজকের পৃথিবী বলে সাস্টেইনেবল ইকোনমিক্যাল সলিউশন, এটা কেবল দিয়েছে ইসলাম, একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যদি আফসোস, অনেক মুসলমান ইসলাম দাবি করে মুসলিম, ইসলামের অর্থ ব্যবস্থা অনেকে বুঝে না। তাই আমাদের মধ্যে এই সব বাদরামি আর পাগলামি। তাই শত্রুরাও চায় আর্থিক ব্যবস্থাপনায় দিন হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত না হোক, কিন্তু আমাদেরকে বেঁচে থাকার তাগিদে ইমানের দাবি হিসেবে ইসলাম দিন হিসেবে অর্থ ব্যবস্থাপনায় ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে না? হবে না? বাংলাদেশে এর সার্থক উদাহরণ আছে না নাই? মানে আছে না নাই? বন্ধুগণ, আবারও বলতে হয়, আল্লাহ তাআলা যাদেরকে শহীদ বলে কবুল করেছে, আল্লাহ যাদেরকে শহীদ বলে কবুল করেছে, এমন কিছু মানুষ এদেশে চোখে আঙ্গুল দিয়ে ইসলামী অর্থ ব্যবস্থা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। ঠিক না বেঠিক? আর এই জন্যই ইসলামকে টার্গেট, দিন হিসেবে ইসলামকে পরাজয়ের জন্য শত্রুরা ইসলামের অর্থ ব্যবস্থাকেও বিগত দিনগুলোতে ধ্বংস করার চেষ্টা করেছে না করে নাই? এবার ঘুরে দাঁড়ানোর সময়। রাজি আছেন? রাজি আছেন বন্ধুগণ? তাই বাংলাদেশে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে না নাই? আছে না নাই? আমি যদি বিশাল জনতাকে প্রশ্ন করি, সবাই ইসলামী ব্যাংকিং এর সাথে আছেন কিনা, যদি প্রশ্ন করি এটাও, কারা কারা সুদী ব্যাংকে আছেন, সুদের সাথে লেনদেন করেন, মনে হয় উচিত হবে না এমন প্রশ্ন করার। কারণ অনেক মানুষ দিন হিসেবে ইসলাম পেতে চায়, কিন্তু আর্থিক ব্যবস্থাপনায় সুদের সাথে জড়িত আছে না নাই? আছে না নাই? বন্ধুগণ, আল কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পরে সবচাইতে বড় পাপ আল্লাহ তাআলা বলেছেন, এর নাম সুদ। এর নাম কি? এর নাম কি? ঘরে যায় মিলায়ে দেখবেন, সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ওই আয়াতে বলে দিয়েছেন, যারা সুদ খায়, যারা পারেন আমার সাথে পড়েন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় ওরা হলো পাগল। কে বলছেন? কে বলছেন? পাগল মানে ব্রেন আউট হয়ে গিয়েছে, ব্রেইন আউট হয়ে গিয়েছে এমন পাগল না। ওই পাগল তাখবিতুশ শায়তান, ভূতে আসর করেছে, জিনে ধরেছে এমন পাগল। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বললেন, ভূতে ধরলে মানুষ আবুল তাবুল বলে। হ্যাঁ, সুদকুররাও ভূতে ধরা পাগল। ওদের আবুল তাবুল বয়ান একটা হলো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদের আবুল তাবুল বয়ান একটা হলো, ওরা বলে ক্রয় বিক্রয় আর সুদ একই রকম। কয়
ইসলামী ব্যাংক কেমনে খায়, অন্য ব্যাংক কেমনে খায়, বলে না? বলে না? অনেক আলেম নামের কলঙ্ক আছে, আলেম নামের কলঙ্ক আছে, ইসলামী ব্যাংকিং বুঝে না, বুঝে না, পড়ে নাই। যা পড়ে না তা বুঝে না, কিন্তু ফতোয়া দিতে এক্সপার্ট, ফতোয়া দিতে এক্সপার্ট। পড়তে হবে, দিন হিসেবে ইসলামকে বুঝতে হবে। রব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কে কে বলেছেন? শুধু তাই না, রব্বুল আলামিন সূরাতুল বাকারার 278-79 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার, সত্যি যদি ঈমান এনে থাকো, সুদ ছেড়ে দাও। তাই সুদ যে ছাড়তে পারে না, ও ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করতে পারে। রব্বুল আলামিন বললেন, ফাইল্লাম তাফআলু, যদি সুদ না ছাড়তে পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কার কথা? কার কথা? তাই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে নামাজ রোজা করলে কাম কাম। তাই সুদের সাথে জড়িত থাকা যাবে। শুধু তাই না, ইসলামী অর্থ ব্যবস্থায় আছে যাকাত। কি আছে? বাংলাদেশে এখনো যাকাত কায়েম নাই। আছে? বলেন আছে? বাংলাদেশের উপরে গবেষণা হয়েছে। পৃথিবীর বিখ্যাত একজন ইসলামী অর্থনীতিবিদ গবেষণা করেছেন, বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে অনেকে যাকাত দেয়, কিন্তু বাংলাদেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্পোরেট লেভেলে যাকাত এখনো প্রতিষ্ঠিত। অনেক প্রতিষ্ঠান যাকাত দেয় না। বাংলাদেশে যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে যাকাত রাষ্ট্র কারণ যাকাত আদায়ের দায়িত্ব রাষ্ট্রের। কার? জোরে বলেন কার? দিন, ইসলাম দিন, আর দিন হিসেবে যাকাত কায়েম হবে। বাংলাদেশে যদি কেবল জাতীয় রাজস্ব বোর্ডে যারা লিস্টেড কর্পোরেশন, কর্পোরেট ট্যাক্স যারা দেয়, তারা যদি মাত্র 2.5% যাকাত বাংলাদেশে দেয়, আর আল্লাহর বলা 8টা নির্ধারিত খাতে যাকাত বন্টন হয়, তাহলে গবেষণায় প্রমাণিত একটা প্রতিষ্ঠান এই কাজটা করে, এদের নাম সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, CZM। এর সাথে আমি জন্ম থেকে সম্পৃক্ত। আপনাদের এখানে তারা একটা স্টলও নিয়েছে, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট। বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর মিয়া মোহাম্মদ আইয়ুব, তিনি এর CEO। শুধু তাই না, সরকারের অনেক সচিব অবসরপ্রাপ্ত, তারা এর সাথে জড়িত। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়ে প্রমাণ করেছে গবেষণায়, একেবারে ওয়াজ না, প্রমাণিত, বাংলাদেশে আল্লাহর বলা বিধান অনুযায়ী যাকাত আদায় এবং যাকাত বন্টন করলে 12 বছরের ব্যবধানে এই বাংলাদেশের একজন ফকির খুঁজে পাওয়া যাবে না। কে কে চান যাকাত কায়েম হোক? চান আপনারা? চান? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রসঙ্গত একটা কথা বলি, যাকাত অনেকেই বুঝে, উসর হারিয়ে গিয়েছে। উসর ধান খেতে ধান হয়, আপনি
গম চাষ করেন, শস্য চাষ করেন, ক্ষেতের যত ফসল, ফসল কাটার দিনে আকাশের বৃষ্টির পানি দিয়ে হলে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হয়, এর নাম উসর। এটাও ফরজ, এটা কি? কিন্তু আফসোস এই উসর বাংলাদেশে অনেক আলেমেই চিনে না। ইসলাম যে দিন, কেমনে কবরে জবাব দেবে? দিন হিসেবে ইসলামকে মাটির উপরে প্রতিষ্ঠিত হলে মাটির নিচে জবাব দিতে পারবেন। তাই উসর কায়েম হোক। রব্বুল আলামিন বিচার করেছেন সেচের পানি দিয়ে হলে 20 ভাগের 1 ভাগ। কন্যা সুবহানাল্লাহ। তাই যাকাত, উসর ইসলামী অর্থ ব্যবস্থা, দ্বীনের অংশ, প্রতিষ্ঠা করতেই হবে। কে কে রাজি আছেন? বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, মানে আমিন। বন্দেগান, ইসলামকে দ্বীন হিসেবে মুনকার নাকিরের কাছে জবাব দিতে হলে 3 নাম্বার, ইসলামের আইন বিচারে আদালতে ইসলামের আইন আনতে হবে। কোথায় কোথায়? দেখুন, শর্টকাট করে বলি, বাংলাদেশে এখন অনেক চোর আর ডাকাত। শুনতে চান আপনারা? ইনশাআল্লাহ মাত্র 5টা পয়েন্ট। কয়টা বলেছি? 2টা বলেছি, 3 নাম্বারটা। 3 নাম্বার, আদালতে, বিচারালয়ে ইসলামের আইন কায়েম করতে হবে না? হবে না? দেখুন, আজকের বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত আছে, হ্যাঁ, খুনের বদলে খুন, কিন্তু আমরা চাই ইসলামের ফর্মে কিসাস হিসেবে প্রতিষ্ঠিত হোক। চান না? চান না? এই জনতা হাত তুলে বলেন, আদালতে কোরআনের আইন চাই, দ্বীন হিসেবে ইসলামের প্রতিষ্ঠা চাই। বন্দেগান, আদালতে 2 নাম্বার, আল্লাহ তাআলা দিয়েছেন হুদুদ। এই যে চোর, আজকের বাংলাদেশে চোর ডাকাত আছে না নাই? আছে না নাই? অনেকেই বলে চোরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আরে মিয়া, তুমি দৃষ্টান্ত দিতে পারবা না, কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। চোর নারী হোক, চোর পুরুষ হোক, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে রব্বুল আলামিন আইন দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাখতাউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক, চোর পুরুষ হোক, হাত কেটে দাও, হাত কেটে দাও। যদি বাংলাদেশে প্রমাণিত চোর হাত কেটে দেয়া হতো, তাইলে আর কেউ চুরি করার সাহস করত? এই আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম যেহেতু দ্বীন, এই জন্যে শত্রুরা চায় না, আমরা করবই ইনশাআল্লাহ। শুধু তাই না, দেখুন সন্ত্রাস দমন আইন। আজকের পৃথিবী সন্ত্রাস দমনের জন্যে একেবারে ব্যতিব্যস্ত। কোরআনের আইন যদি কায়েম করত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ বলে দিলেন, সন্ত্রাসী তারে ধরো। সন্ত্রাসের মাত্রা অনুযায়ী আদালত কোরআনের আইন দিয়ে বিচার করবে। প্রকাশ্যে জনসম্মুখে মানুষের সামনে হত্যা করা হবে, অথবা মানুষের সামনে
আদালতের আইন দিয়ে ঘোষণা করে ফাঁসিতে ঝুলানো হবে, অথবা 3 নাম্বার উল্টো দিক থেকে হাত পা কেটে দেয়া হবে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, অথবা আউয়ুন ফাউ মিনাল আরদ, অথবা দেশান্তরিত করা হবে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় জেলখানায় দেওয়া হবে। আল্লাহর দেওয়া সন্ত্রাস দমন আইন প্রতিষ্ঠা করতেই হবে না, হবে না, হবে না, হবে না। তাইলে দিন হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর নাইলে কবরে যায়া মুনকার নাকির বলবে ওয়ামা দিনুক, কইব আমরা তো বিচার করছি ওই যে এমন প্রধান বিচারপতি যারে সাধারণ সেনা অফিসার লাথি দিছে, হইছে না, হইছে না। সুতরাং ইসলামকে দিন হিসেবে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে, কারণ কবরে জবাব দিতে হবে আমার দিনের নাম, আপনার দিনের নাম। আর এই জন্যে আদালতে বিচার ফয়সালা হতে হবে কি দিয়ে? কোরআন আর সুন্নাহ দিয়ে। এটা চাওয়ার কথা না, প্রতিষ্ঠা করতে হবে না, হবে না। বন্ধুগণ, চতুর্থ হলো, দেখুন ইসলামের শত্রুরা আজ বিভিন্ন ভাবে দেখাতে চায় ইসলামের সাথে বিজ্ঞানের সংঘর্ষ, কিন্তু জানে না আধুনিক বিজ্ঞানের সকল তত্ত্ব কোথায় আছে, কোথায় আছে? ইয়াসিন ওয়াল কোরআন আল হাকিম, বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন। বিজ্ঞানের সব সূক্ষ্ম তত্ত্ব কোরআনে আছে। অনেক গবেষণা করে, বহু ব্যয় করে, বহু পথ ঘুরে, বহু কষ্ট করে তোমরা যা পাও আমাদের কাছে তাই আছে না নাই? আছে না নাই? অনেক মুসলমান এটা বুঝে না। এই জন্য তৃতীয় আরেকটা বই পড়তে বলবো, বইটার নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। অনেক লোকে অনুবাদ করেছে, তবে আমি একজন মানুষের অনুবাদ পড়তে বলি, তিনি বেঁচে নাই, দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন, বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন জনাব আখতারুল আলম। জনাব আখতারুল আলমের অনুবাদটা বিশুদ্ধতম অনুবাদ। তার বইটা পড়বেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। প্রত্যেকটি মুসলমান যে ইসলামকে দিন হিসেবে মরার আগে প্রতিষ্ঠিত চায় তার পড়া উচিত। পড়বেন ইনশাআল্লাহ। আর ইসলামের সাথে বিজ্ঞানের সংঘর্ষ 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 নাই। পঞ্চম এবং সর্বশেষ, জাতি, পরিবার, রাষ্ট্র, মসজিদ, পার্লামেন্ট সব চলবে কি দিয়ে? কি দিয়ে? মসজিদের যিনি ইমাম, মসজিদের যিনি খতিব, তিনি পার্লামেন্টের স্পিকার হবেন, তিনি ডেপুটি স্পিকার হবেন, তারাই মন্ত্রী হবেন। আজও দেখুন, সৌদি আরবের একটা উদাহরণ দেই, যদি এখন তারা অনেক উলট পালট। সৌদি আরবে কাবাতুল মুশাররাফার এখন যিনি সবচাইতে বয়স্ক ইমাম, শেখ সালেহ বিন আব্দুল্লাহ আল হুমাইদ, আমার শিক্ষকরা চিনেন, কাবার সবচাইতে বয়স্ক ইমাম। তার বাবাও সৌদি আরবের প্রধান বিচারপতি ছিলেন, শেখ আব্দুল্লাহ হুমাইদ। শেখ সালেহ বিন আব্দুল্লাহ আল হুমাইদ তিনি সৌদি আরবের প্রধান বিচারপতি ছিলেন, আবার পার্লামেন্টের স্পিকার ছিলেন, কাবার ইমাম আর খতিব। বলেন না সুবহানাল্লাহ। এমনটা চান না? চান না? চান না? চান না? যারা পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, থানা চালাবে, ইউনিয়ন চালাবে, পার্লামেন্ট চালাবে, তাদেরকে কোরআন জানতে হবে। কি জানতে হবে? বন্ধুগণ, আমি একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। উমর বিন আল খাত্তাব নাম শুনছেন?
ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন। একবার তিনি অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, তার কাছে একজন মানুষ এসে বলল, ওমর বিন খাত্তাব, আমাকে সরকারি একটা পদ দেন, সরকার পরিচালনায় একটা দায়িত্ব আমারে দেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করলেন, একটা ইন্টারভিউ, একটা প্রশ্নের ইন্টারভিউ। ওমর জিজ্ঞেস করলেন, হাল তাকরাউল কোরআন, তুমি আমার কাছে ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্ব নিতে পদ চাচ্ছ, আমি জিজ্ঞেস করতে চাই তুমি কোরআন পড়ো? ব্যক্তি বলল না। উমর বললেন চলে যাও। সাথে সাথে বললেন, লা নুওয়াল্লি আহাদান লাম ইয়াকরাউল কোরআন, লা নুওয়াল্লি আহাদান লাম ইয়াকরাউল কোরআন। শাহজালালের উত্তরাধিকারীরা, শাহজালাল এর উত্তরাধিকারী যারা হতে চান, কাকতারুয়া না হয়ে সত্যিকারের প্রাণের স্পন্দন যারা পেতে চান, যদি সেমন জীবন পেতে চান যে জীবন মাটির উপরে সুখ আর সমৃদ্ধ, যে জীবন মাটির নিচেও সুখে আর সমৃদ্ধিতে ভরপুর, জেনে রাখা উচিত ওই রাষ্ট্র আর সমাজ উমর উপহার দিয়েছিলেন। আর একটা শর্ত করেছিলেন, আমরা কাউকে পদ দেই না যে কোরআন জানে না। স্মরণ থাকবে, স্মরণ থাকবে। তাই সমাজ চলবে কি দিয়ে? মসজিদ চলবে কি দিয়ে? আদালত চলবে কি দিয়ে? ঐক্য হবে দিন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো জেনে বুঝে মানার তৌফিক দিন। আর আমরা যাতে দিন হিসেবে ইসলামকে নিয়ে সন্তুষ্ট থাকি। আমাদের স্লোগান, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। বলেন তো এই স্লোগানটা দিতে পারবেন? হাঁটতে চলতে বসতে বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান, বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আর ক্ষমাও চাই। আমি অ্যাড্রেস করিনি, অনেক মুরব্বিয়ান আছেন সময়টা কাজে লাগানোর জন্য, তাও যতটুকু নোট করে এনেছিলাম বলতে পারলাম না। যতটুকু বলতে পেরেছি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আর আমরা যাতে কবরে যাওয়ার আগে মুনকার নাকিরের প্রশ্ন আমা দিনুক এর আগে দুনিয়ায় ইসলামকে দিন হিসেবে দেখতে পারি, এই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। আঞ্জুমানে খিদমতে কোরআনকে আল্লাহ কবুল করেছেন, আমাদেরকেও কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।